বাংলাদেশের যে কোনো সংকটে, রাজনৈতিক বা প্রাকৃতিক সংকটের সময় দেখবেন যে সেনাবাহিনী সামনে চলে আসে। এবারও কিন্তু তেমন একটা সংকটের যখন ঘনঘটা, ঠিক তখন সেনাপ্রধান সাথে আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে হাজির হলেন ডক্টর ইউনূসের দরবারে। সেখানে কি আলোচনা হলো? অফিসিয়াল যেই আলোচনার যেটা জানা গেল, সেখানে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামনের নির্বাচনের প্রস্তুতি, সেই নির্বাচনে সেনাবাহিনী কত সেনা মোতায়েন করবে, বিমান বাহিনী কত, নৌবাহিনী কত, সেগুলো আবার নতুন করে আসলো। আসলে নতুন কোনো কি বার্তা পাওয়া গেল? না দর্শক, নতুন কিছু বার্তা পাওয়া যায়, কিন্তু সবার অন্য একটা মেসেজ পাওয়ার চেষ্টা করেছে। আসলে এটা একটা বার্তা দেওয়া, রাজনৈতিক দলগুলোকে বার্তা দেওয়া যে সশস্ত্র বাহিনী তারা ঐক্যবদ্ধ আছে কোন প্রশ্নে, তাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় নির্বাচন। দেখেন, পুরো যে প্রেস বিজ্ঞপ্তির মধ্যে কি আছে? প্রেস বিজ্ঞপ্তির মধ্যে আছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে, সেই বিষয়টা উল্লেখ করা আছে। আর উল্লেখ করা আছে যে সামনের নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে। তো এটার মধ্য দিয়ে দেশের মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিতে চায়। এই ডক্টর ইউনূসের সাথে যারা সাক্ষাৎ করেছেন তারা সহ সরকার বা দেশের সর্বোচ্চ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী একটা বার্তা দিল যে তাদের কাছে এখন প্রায়োরিটি বর্তমান আইন শৃঙ্খলা এবং জাতীয় নির্বাচন। এর মাঝখানে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যেই পরিস্থিতি আরেকদিকে টার্ন করবে। ধরেন, গণভোটের বিষয়ে পক্ষ বিপক্ষ আছে, কিন্তু খেয়াল করেন জাতীয় নির্বাচনের ব্যাপারে কিন্তু কোনো পক্ষ বিপক্ষ নেই। কেউ এর বাস্তবতা অস্বীকার করছে না। যদিও কেউ কেউ বলছে যে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, যদিও কেউ কেউ বলার চেষ্টা করছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে সংস্কার, বিচার, তারপর নির্বাচন। কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন, এটার বাস্তবতা কিন্তু কেউ অস্বীকার করছে না এবং এটাকে মানি না, এইটা কেউ বলতে পারছে না। কিন্তু গণভোট মানি না, আবার গণভোট মানি, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো কিন্তু দ্বিধা বিভক্ত। যেমন বিএনপি সরাসরি বলছে যে গণভোটের প্রয়োজনই নেই, যদি হয় ঠিক আছে, নির্বাচনের দিন হইতে পারে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় নির্বাচন। জামাত যতটা গুরুত্ব দিচ্ছে গণভোটের উপরে, বিএনপি ততটা দিচ্ছে না। তার মানে এখানে দ্বিধা বিভক্তি আছে। এই অবস্থায় সরকার কি করবে? সরকার একটা বার্তা দিতে চায়, সরকার দেখাতে চায় যে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীগুলো প্রস্তুত জাতীয় নির্বাচনের জন্য, অন্য কোনো নির্বাচনের জন্য না। কারণ এখন এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে একেবারে হিমশিম অবস্থা। সেনাবাহিনী তার সর্বোচ্চ অভিপ্রায় বা ব্যবস্থা চালু করার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান তেমন কোনো উন্নতি নেই, বরং অবনতি। এই অবস্থায় সেনাবাহিনী যে ইচ্ছা, সেনাপ্রধান নিজেও ব্যক্ত করেছেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। নির্বাচিত সরকারের হাতে যখন কি ক্ষমতা হস্তান্তর হবে, সেনাবাহিনীর সাথে সাথেই তার নিজের কর্মস্থলে ফিরে আসতে চায়। এই লম্বা সময় ধরে সেনাবাহিনী এই যে সিভিল প্রশাসনে নিযুক্ত থাকা, এটা সেনাবাহিনীর জন্য খুব কষ্টসাধ্য, ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই ভার লম্বা সময় ধরে বহন করা সম্ভব না, উচিত না। সুতরাং বিভিন্ন বাহিনীর মধ্যে, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে একটা ধারণা জন্মেছে যে নানা কারণে নির্বাচন হয়তো আরো প্রলম্বিত হতে পারে। সুতরাং তাদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা যে না, এই ফেব্রুয়ারি যেটা ধার্য করা হয়েছে এটাই শেষ, এবং এটার পরে যখন নাকি নির্বাচিত সরকার আসবে তারপরে তারা ফিরে যাবে ব্যারাকে। সম্ভবত এরকম একটা বার্তা দিতে চাই যে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীগুলোর কাছে
গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে জাতীয় নির্বাচন। এর মাঝখানে অন্য কোনো বিষয়ে তারা এখন ভাবতে চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখবেন যে দেশে বিদেশে এখন প্রতিটা কথার মধ্যে তার 1 নম্বর কথা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই, এবং এই নির্বাচনটা বানচালের জন্য দেশে বিদেশে নানা রকম ষড়যন্ত্র চলছে। বিপদ আসতে পারে, কঠিন বিপদ আসতে পারে, কিন্তু সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোবে, নির্বাচন অনুষ্ঠান করবে। এই বার্তাগুলো দিচ্ছে এই কারণে যাতে কোনোভাবেই জাতীয় নির্বাচন ব্যাহত না হয়, জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি না হয়। আর এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে এর মাঝখানে যদি নানান রকম ভেজাল ঢোকে, তাহলে মানে জনগণ মানসিকভাবে প্রস্তুত হতে পারবে না, এবং যারা এই নির্বাচনগুলো কন্ডাক্ট করবে তারাও মানে ঢিলাঢালা ভাব হবে, অগোছালো ভাব হবে। তাদের মূল মনোযোগের যে কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন, সেখান থেকে তারা সরে যাবে। সেই কারণেই রাজনৈতিক দলগুলো যখন নাকি বিসম্বাদ করছে নিজেদের মধ্যে, গণভোট করা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, তার প্রক্রিয়া নিয়ে যখন নাকি মতভেদ, ঠিক সেই সময় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 3 বাহিনী প্রধানের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে এটা তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ যে আসলে রাষ্ট্র সরকার এখন কি চায়, সেটা কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া হলো দর্শক।